টানা ৩ দিন ভারী বর্ষণের পর ৬ অক্টোবর থেকে সূর্যের দেখা মেলে আকস্মিক বন্যার কবলে পড়া জেলা শেরপুরে। এরপর কখনো রোদ আবার কখনো বৃষ্টিতে চরম মানবিক বিপর্যয়ে এ জেলার মানুষ। বন্যা কবলিত এই জেলার কয়েকটি এলাকা থেকে আরও ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বন্যায় গত ৪ দিনে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ জনে। নালিতাবাড়ি, ঝিনাইগাতি ও শ্রীবর্দী উপজেলার ১৫টি ইউনিয়নের বন্যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হলেও নকলা উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বন্যার পানি প্রবাহ অব্যাহত থাকায় পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার শতাধিক গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছে। লাবাদ ফসল যা আছে, মাছের ফিশারি টিশারি যা আছে সব পানির তলে, রাস্তাঘাট যা আছে সব মনে করেন চিলের মধ্যে পানি ঠান্ডাছে, কেউ খাওয়ার পায় নাই, কারোর মধ্যে ভাত আনতে খাওয়ার পায় নাই, কিছু করে খাওয়ার পায় নাই, মনে করেন গরু বাছর ছাগল চড়ুই সব একের ভাসি ভুসি গেছে গা, হয়ে গেছে ঘর বাড়ি ভাসি গেছে গা। এই পাহাড়িয়া ঢলের পানি আসার কারণে আমরা বারবার ক্ষতিগ্রস্ত হই। শুধু আমরাই ক্ষতিগ্রস্ত না, এই খনন না করার কারণে ঝিনাইগাতি বাজার ক্ষতিগ্রস্ত এবং প্রায় ১০০ কুর জায়গা ধান লাগানো ছিল। ধান আমরা প্রায় ১৫ দিন বা ১ মাস পরে ধানগুলো কাটতে পারতাম, এই ধানগুলো একবারে নষ্ট হয়ে গেল। আমাদের দেশের জন্য এটা বিরাট বড় একটা ক্ষতির কারণ। নদী হয়ে গেছে অর্ধেক, নদীর ভিতরে অনেক চর পড়ছে, এগুলা কেউ খনন করে না। তারপরে নদীর ভিতরে অবৈধ স্থাপনা হয়েছে অনেক, এর জন্য পানি যেতে পারে না। পানি তো যাওয়ার লাগবে, নদী দিয়ে না যেতে পারলে রাস্তা ভেঙে অন্য পাশ দিয়ে পানি বের হয়ে যায়। জেলার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চেল্লাখালী ও ভোগাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ে ভারী বৃষ্টিপাত না হলে নদ নদীর পানি আরও কমবে এবং ২-১ দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাসও দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ জানান, বন্যার কারণে জেলার ২৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাবে চলতি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় শেরপুরের ৫টি উপজেলায় ৪৬,৭৯০ হেক্টর জমির রোপা আমন আবাদ, ১,২০০ হেক্টর জমির সবজি আবাদ, বস্তায় চাষ করা ৪,৬৯,২৯৪ বস্তা আদা সম্পূর্ণ পানির নিচে তলিয়ে গেছে। এতে জেলায় অন্তত ১,৭২,৬৩০ জন কৃষক ক্ষতির সম্মুখীন হয়েছেন। জেলার পানিবন্দীদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, বেসরকারি স্বেচ্ছাসেবীরা। অসহায় বন্যার্থদের মাঝে সরকারিভাবে ত্রাণ সামগ্রী, শুকনা খাবার ও পানি বিতরণ করা হচ্ছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ চলছে উল্লেখ করে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, বন্যার্থদের প্রয়োজনে সব ধরনের সহায়তা দেওয়া হবে। পানি পুরোপুরিভাবে নামার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তাও করা হবে।